অনেকগুলো গরু ছিল, দুধ করতো, আমরা দুধ নিতে যেতাম ওখানে এবং খুব ভালো দুধ পেতাম ওখান থেকে। এরপরে মিষ্টি শুরু করলো, তো দেখলাম যে মিষ্টি কোয়ালিটিও ভালো, দুধের মতোই, দুধের কোয়ালিটিও ভালো ছিল। তো আমরা প্রতিনিয়ত নিয়ে আসতাম। এখন এখানে একটা মানে শোরুম দেয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ মিষ্টি তো মানুষের খেতেই হয়, কম বেশি আমরা সবাই খাই। এখন মিষ্টি খেতে হলে চেষ্টা করি যে খাঁটি মিষ্টিটার জন্য পাই, খাঁটি দুধের খাঁটি মিষ্টি। তো জাকের ডেইরির যে আগে থেকে একটা সুনাম ছিল, আমরা মনে করি যে এই কয়েকদিন যাবতীয় মিষ্টি নিচ্ছি, যে সেই সুনামের ধারাবাহিকতা তারা রেখেছে। এগিয়ে যাচ্ছিল দুইটা জিনিস, মানুষের দোয়া, আজকে শিশুদের মনে করি ফেরেশতাদের দোয়া, এই নিয়ে মনে করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে চলে এলাম জাকের ডেইরি ফার্মের শোরুমে। দর্শক, আপনারা জানেন যে জাকের ডেইরি ফার্মের বাড়ি ও খামার শেড সহ পুরো প্রতিষ্ঠানটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তিলে তিলে ঘুরে দাঁড়িয়ে আবারও নূরজাহান রোডে গড়িয়ে তুলেছে স্বপ্নের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য। দর্শক, এ পর্যায়ে আমরা শোরুমের বিভিন্ন প্রোডাক্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এইসব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সবই জাকের ডেইরি ফার্মের গাভীর দুধ থেকে প্রস্তুত করা খাঁটি ঘি, রসমালাই এবং মিষ্টির রকমারি প্রোডাকশন। দর্শক, আশা করি পুরো এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই পর্যায়ে আমরা জানবো জাকের ডেইরি ফার্মে আসা দর্শনার্থী অথবা ক্রেতার কাছ থেকে কিছু মন্তব্য। তারপরে আমরা বিস্তারিত জানবো জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জিয়া আনসারি। কোথা থেকে এসেছেন? আমি এই এলাকাতে থাকি আর কি, মোহাম্মদপুরে থাকি। আচ্ছা, আগে তো ওনাদের শোরুমটা ছিল সে বেরিবাতে ছিল, এখন তো ভেতরে চলে আসছে। এখানে কতখানি সুবিধা? আমি আসলে জাকের ডেইরিতে সে আজকে থেকে না, প্রথম থেকে, যখন ওনারা অনেকগুলো গরু ছিল, দুধ করতো, আমরা দুধ নিতে যেতাম ওখানে এবং খুব ভালো দুধ পেতাম ওখান থেকে। এরপরে মিষ্টি শুরু করলো, তো দেখলাম যে মিষ্টি কোয়ালিটিও ভালো, দুধের মতোই, দুধের কোয়ালিটিও ভালো ছিল। তো আমরা প্রতিনিয়ত নিয়ে আসতাম। এখন এখানে একটা মানে শোরুম দেয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ মিষ্টি তো মানুষের খেতেই হয়, কম বেশি আমরা সবাই খাই। এখন মিষ্টি খেতে হলে চেষ্টা করি যে খাঁটি মিষ্টিটার জন্য পাই, খাঁটি দুধের খাঁটি মিষ্টি। তো জাকের ডেইরির যে আগে থেকে একটা সুনাম ছিল, আমরা মনে করি যে এই কয়েকদিন যাবতীয় মিষ্টি নিচ্ছি, যে সেই সুনামের ধারাবাহিকতা তারা রেখেছে। হ্যাঁ, মিষ্টির কোয়ালিটি অনেক ভালো, ভালো মিষ্টি দিচ্ছে। তো অন্যান্য জায়গায় মিষ্টি কিনি আমরা, কিন্তু এখান থেকে মিষ্টি কিনলে শান্তি পাই, সত্যি কথা বলতে। কোয়ালিটি ভালো এবং স্বাদ অনেক ভালো, বাচ্চারাও খুব পছন্দ করে, এই জন্যই প্রতিনিয়ত আসি এখানে। রসগোল্লা খেয়ে যাও, আর দুইটা নাও, এ তোমার গিফট। একটু দুধটা বেশি করে খাও। খাইছে রসগোল্লা? আচ্ছা, দুধটা একটু বেশি করে খাও। না, এখানে পাবেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনি দুধ পাবেন। আমি 2 টাইম দুধ পাড়াই দিই এখানে। আমি 2 টাইম এখানে দুধ পাড়াই, কারণ এই শিশুদের জন্যই তো মনে করেন আজকে এই প্রতিষ্ঠানটা ধরে রাখা, ওদের জন্য। আর একটা জিনিস মনে রাখেন, আমি তুমি খাওয়াবো, খাও, একটা মিষ্টি খাও। জীবনে মনে করা যাই কিছু করছি, আমি 2টা কাজ করছি। আমার মনে হয় আমি ভালো কাজ করছি। শিশুরা ফেরেশতা, ওদেরকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ দিতেও পারছি। আর এখানে মনে করছো মানুষের এই জায়গায় ডেয়ারি ফার্ম যতগুলো পণ্য আছে, মনে করেন প্রত্যেকটা পণ্য কোনো রং, কেমিক্যাল, কোনো প্রিজারভেটিভ যেহেতু নেই। বিশ্ব চ্যালেঞ্জ দিয়া জায়গায় ডেয়ারি ফার্ম এগিয়ে যাচ্ছিল। 2টা জিনিস, মানুষের দোয়া, আজকে শিশুদের মনে করি ফেরেশতাদের দোয়া, এই নিয়ে মনে করছো যখন আমরা ফার্মটা ভেঙে দিল, মিষ্টি যখন নিয়ে মনে করছো আমার ক্রয় করা সম্পত্তি বললো কাগজপত্র ঠিক নেই। দেখেন, যারা ভূমিদস্যু, যারা হাজার হাজার বিঘা সম্পত্তি দখল করে নিচ্ছে অন্যেরটা, সরকারের দেখে টাকাটা ঠিক আছে, আর আমার ক্রয় করা সম্পত্তি 30 বছর ধরে বসবাস করি, এটা মনে করছে অবৈধ হয়ে গেল, এটা আমার অবৈধ হয়ে গেল, কাগজপত্র ঠিক নেই। যাই হোক,
ম্যাজিস্ট্রেট যা করছে রেজানা চৌধুরী বন্যা তারা মিলিতভাবে মনে করে জেহেনি করছে, আল্লাহ তাদের বিচার করবে। আমি সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। যখনই মনে করছো এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ এই যে এখন কেঁদে দিল ভাই, আপনার ভাঙ্গার ছবিটা আজও স্মৃতি মনে পড়ে। এই যে এখন আপনার সামনে কথা বলবো ভদ্রলোক, আপনাকে দেখতে আসবো এমনি ভাবে চিন্তা ভাবনা করলাম যে মুষ্টি 2-4 জন সে আমার মনে করো 200 কোটি টাকার সম্পদ নষ্ট করছে। আর আজকে তো এই দেশের শিশুরা তো আমাকে ভালোবাসছে, ফেরেশতাকে দোয়া আর লক্ষ লক্ষ মানুষের চোখের পানিটা কিন্তু আমি নষ্ট করতে চাই না। আর একটা জিনিস মনে করা এই জন্যই ছেলেকে একটু শিখাই যায় ভালো কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। আজকে মনে করা আমার 200 কোটি সম্পদ গেছে, এই দেশে পেট, এই দেশের মানুষের প্রেম ভালোবাসা তো আমার বঞ্চিত হয়। ওই সম্পদ আপনার মনের মধ্যে আছে, এই জন্য দোয়া করবেন আমার ছেলেরা যেন আমি তো যাবো। হ্যাঁ, আমার ছেলে 3 ছেলে মনে করা আছে মেসুয়েট এবং ফার্স্ট ক্লাস নাগরিক বাংলাদেশে গ্রাজুয়েট পোলাপাই। ওরা রিকোয়েস্ট করলো যে বাবা মানুষ এরকম বলতেছে ছেলের ওদের উদ্যোগে এই জীবন আমাদের প্রতিষ্ঠানে খারাপ। এখন মনে করছে আমি আমার যারা মনে করছ যারা আমার ভক্তবৃন্দ আছেন, যারা আমার ক্রেতা, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মাধ্যমে এই যে বাইক ক্যামেরাম্যানের মাধ্যমে আমি সবাইকে দাওয়াত করব, আপনারা জায়গায় আসবেন, আগের মতনই আপনারা আসবেন, দুধ পণ্য শুরু করে সবকিছু নেবেন আর আমার ছেলেগুলোর জন্য দোয়া করবেন। সেই এতটুকুই আপনার কাছে কামনা করি। অন্তপক্ষে আপনারা আমার তো পণ্য কিনেন না কিনেন, আমার ছেলেগুলোর জন্য দোয়া করে, কারণ আমার মনে করছে 300 বছর স্বপ্ন নষ্ট করে দিছে। আমার ডায়েরি সেক্টরটা আমার ব্যবসার প্রতিষ্ঠানরা আমার বাসস্থান সবকিছু বিলীন করে দিছে। 1 ঘন্টায় মনে করেন লুট হয়ে গেল সমস্ত সবকিছু। আজকে আশা করি এই যে শিশুরা ফেরেস্তা, ওরা এই ফেরেস্তাকে দোয়ায় আর এই দেশের মানুষের চোখের পানি মনে হয় যে আমাকে একটু আমার পোলাপাইনের ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল হবে আপনাদের মাধ্যমে। তাই আপনার দাওয়াত রইল, আপনার মাধ্যমে সবাইকে দাওয়াত দিলাম। আমার এলাকাবাসী আর বাংলাদেশের সমস্ত মানুষের দাওয়াত রইল, জাগের ডেয়ারি ফার্মে একবার আপনারা ভিজিট করে যাবেন। অন্তপক্ষে আমার পণ্য নেন না নেন একটা মিষ্টি খাবেন, একটু মাঠা খাবেন আর আমার ছেলেদের জন্য একটু দোয়া চাই। আমি আপনাদের দোয়া কামনা করার জন্য আমি মনে করি ক্যামেরার সামনে খাড়াইছি আপনার মাধ্যমে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কেমন আছি অনেকদিন পর হইলো আপনাদের জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি। আমি কিছু মানুষ চেয়েছিল যে আমি মরে যাই, আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে। এই দেশের লক্ষ লক্ষ মানুষের চোখের পানি এবং মানুষের দোয়া, শিশুদের ফেরেস্তা, শিশুরা তো ফেরেস্তা, ওদের দোয়া বেঁচে আছি। শুধু আমি মনে করি যে এই দেশের শিশুগো, এই দেশের মানুষের কিছু বোধহয় সেবা আমার বাকি আছে, কিছু খেদমত করার বাকি আছে, নয়তো তো মরে যাওয়ার কথা। আমার একটা জীবনের একটা মানুষের সাথে একটা মানুষের কতটুকুই বা সম্পদ থাকে, কতটুকুই বা লাইফে করতে পারে। স্বাভাবিকভাবে মনে করেছ আমি ছোটখাটো ভাবে ছোট একজন মানুষ, আমার 3টা সন্তান, ওদের মধ্যে মুখের দিয়ে তাকায় ওদের লাইফ করতে গিয়ে তো আমার লাইফ বিপন্ন। প্রত্যেকটা মানুষের জন্যই তিল করে ঘুরে উঠেছিলাম মানুষের দোয়া নিয়ে, শিশুদের দোয়া নিয়ে ভালোই ছিলাম। আমার খুব সুখের একটা সংসার ছিল। আমার তো সুখী মানুষ এই পৃথিবীতে ছিল না। যেমনটা আমার ওয়াইফ এমনই একজন গৃহিণী যে মনে করছ ধর্মবীর একজন লোক, সে 5 ওয়াক্ত নামাজ এবং রোজাই মনে কর দীর্ঘ সময় কেটে যায়। বছর চলে গেল, আমাদের হাসি পূর্ণিমা চাঁদের মতন
পরিষ্কার একটা লাইফ, সেই লাইফটাকে বিলীন হয়ে যায়। যেমন আমি একজন ডায়েরি খামারি, জাতির মেরুদণ্ড হিসাবে কাজ করে যাচ্ছিলাম। আমি মনে করছো ৬-৭ টন দুধ আমি উৎপাদন করতাম এই মোহাম্মদপুর বেরিবাদে। এই দুধ পণ্যগুলো আমি দুধগুলা মনে করো প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকতো বাচ্চাদের শিশুদের দুধ নেওয়ার জন্য। আর শিশুদের বাচ্চাকে দুধটা দিয়ে বাকি দুধটা দিয়ে আমি দুধ পণ্য তৈরি করতাম, দুধ পণ্য সমস্ত দুধ পণ্য তৈরি করতাম। আমি বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় কেড়ে নিয়েছিলাম। আপনারা জানতে পারবেন এদেশের আর্মি হেডকোয়ার্টার, র্যাব, ডিবি, সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার, সমস্ত সবাই আমাকে চিনে, সবাই আমাকে মনে করেছো একটা ভালো মানুষ হিসাবে জানে। সবাই আমাকে সবসময় আমার যাতে কোনো মতো যেন কোনো সমস্যা না হয়, আমি যেন সুন্দর মতন ব্যবসা বাণিজ্য করতে পারি, আমি যেন সুন্দর মতন মনে করছো এই দেশে মানুষকে সেবা করতে পারি, এই চেষ্টাটা সমস্ত প্রশাসনই করছে। তাই এই প্রশাসনের, বাংলাদেশের সমস্ত প্রশাসনের কাছে আমি ঋণী, কারণ তারা সবাই আমার দুধ, মিষ্টি পণ্য, বিস্কিট এগুলো সবাই এগুলো নিত। তাই আপনাদের আমাকে যতটুকু ভালোবাসছেন ওই হিসাবে আমি আপনাদের ভালোবাসতে পারিনি। মনে হয় আমি বেঁচে আছি আপনাদের দোয়ায়। আপনারা আবার এই জাকেট ডেয়ারি ফার্ম, এখন জাকেট ডেয়ারি ফার্মে যে উদ্বোধন হয়েছে, মনে করেন নুরজাহান রোডে, বাংলাদেশের লক্ষ মানুষের চোখের পানি আর ভালোবাসা। সবাই বলে বাংলার ভাই আমরা কই থেকে দুধ খাবো, কই থেকে আমরা এই ভালো মিষ্টি, ভালো বিস্কিট, আমরা পোলাপাইন তো বিস্কিট খাচ্ছে না, ফালাই দিচ্ছে, রুটি খাচ্ছে না, ফালাই দেয়, দুধ মুখে নিচ্ছে না, থুতোয় ফালাই দেয়। আপনি ভাই যেভাবে আমাদের এই ব্যবস্থাটা করুন। আমি আমার এলাকা, আমাদের দর্শক বিন্দু চিন্তা ভাবনা করিয়া আবার এই নুরজাহান রোডে আমি একটা শোরুম করেছি। আপনার সবার দাওয়াত রইল, সমস্ত দেশবাসীর দাওয়াত রইল। আপনারা আইসা, আমার 3টে ছেলে আছে, দোয়া করে যাবেন। আজকে আমি বাসস্থান হারা, আমি আমার সম্পদ হারা, আমি আমার ডেয়ারি সেক্টর হারা, ডানা ভিজা পাখির মতন আমি এখন কেরানীগঞ্জ কলাতিয়া নামক একটা জায়গা আছে, কলাতিয়া সানার ঘাট, ওখানে কিছু গরু নিয়ে বসে আছে, ডানা ভিজা পাখির মতো ছটফটাচ্ছে। তবু আপনাদের ভালোবাসা আমার মনে পড়ে, আপনাদের ভালোবাসা হৃদয়ে লালন করে ওই মনে করেন ওই খামারে বসে আছি, ওখানে দুধ উৎপাদন করছি, গাড়ি দিয়ে পাড়া দিচ্ছি আমি আমার এই নুরজাহান শোরুমে। দুধ আপনার সকালে বিকালে আসবে। আপনার ওই টাইমে আসলে আগের মতনই টাটকা দুধ পেয়ে যাবেন, আগের মতনই শিশুদেরকে দুধ খাওয়াতে পারবেন, আগের মতন এই মতন শিশুরা আর থুতোয় দুধ ফালাবে না, ওরা খাবে। সমস্ত দেশবাসী এবং সমস্ত যারা আমাকে ভালোবাসেন, যারা আমার পণ্যকে ভালোবাসেন, সবার দাওয়াত রইল যে আমার প্রতিষ্ঠানে একবার দেখে যাবেন, একটু আগের মতন একটু আসবেন, একটু মিষ্টি খাবেন, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর মনে করো যে স্টেট মনে করো আমাকে আমার একটু থামাই, সেটা হলো এই যে শোরুমটার মাধ্যমে আমরা দেখেছি যে বেড়িবাঁধে যখন আপনার শোরুম বা খামার ছিল, তখন অনেক লোকজন আপনি খাওয়াইতেন, অনেক লোকজনরে ফ্রি কিছু করতেন। আর সেই হারানো ঐতিহ্যটা এই শোরুমের মাধ্যমে আবার ফিরে পাবে কিনা আমার? অবশ্যই আমার আপ্যায়ন থাকবে। এই জন্য আমি দাওয়াত দিলাম
সবাই আগের মতন আসবেন, একটু মিষ্টি খাবেন, বিস্কিট খাবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমি এটা আপনাদের কাছে আশা করতে পারি। কারণ আপনারা জানেন বাংলাদেশে একমাত্র আমি একজন ব্যক্তি যে প্রতিটা রং কেমিক্যাল কোন রকম প্রিজারভেটিভ কোনোদিন ব্যবহার করিনি, বাসি কিছু বিক্রি করিনি, খাদির পণ্য দুধ বিক্রি করেছি। আমি শিশুদের খেজমতে নিয়োজিত ছিলাম, আপনারা সবাই জানেন। এই জন্যই আমি সবাইকে দাওয়াত করলাম, আমার শোরুমটা মনে করা আপনারা ঘুরে যাবেন। আপনাদের মনে করা ভালোবাসা ছাড়া, আপনাদের মনে করেন দোয়া ছাড়া হয়তো বা আমার ছেলেরা খুব একটা ভালো থাকতে পারবে না। এই জন্য আপনাদের দোয়ারে আমি কামনা করি। যে মিল স্টেট আমার 300 বছরের স্বপ্ন নষ্ট করেছে, নষ্ট হইতো না। আমার তো সে 1 কোটি জায়গা ঘুষ চেয়েছিল। রেজনা চৌধুরী বন্যা আমার তো 10 ফিট জায়গা চেয়েছিল। এই দুইটা জিনিস যদি আমি দিতাম, আমি মানতাম, তাইলে কোনোদিন আমি বিলীন হইতাম না। আমি এমন একজন মানুষ, আমি অন্যায় করি না, অন্যায়কে আশ্রয় দিই না। আমার করা সম্পত্তি আমার নিজের মনে আচ্ছা 30 বছর ধরে বসবাস করি, ট্যাক্স খাজনা হোল্ডিং ট্যাক্স বন্ধ দিয়ে আসছি। একবার ব্যাংকে থেকে আমি 5 কোটি টাকা লোন নিয়েছি জায়গার উপরে, আরেকবার 4 কোটি, আরেক ব্যাংকেতে 4 কোটি টাকা, আরেক ব্যাংকেতে লোন নিয়েছি 1,80,00,000 টাকা। আর ম্যাজিস্ট্রেট সাহেব বলে আমার কাগজপত্র ঠিক নেই। তো ব্যাংক লোন দিল কি দেখে? আমি জাতিকে সামনে রাখা, এই বাংলার মানুষকে সামনে রাখা, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে রেখা ম্যাজিস্ট্রেট বললেন আমার কাগজপত্র ঠিক নেই। তো এই বাংলাদেশের ব্যাংকগুলো আমাকে কি দেখে লোন দিল? আর কি দেখে আপনারা হোল্ডিং ট্যাক্স ব্যাট আমার কাছ থেকে নিলেন? তখন কি আপনার দেখেন নাই যে আমার কাগজপত্র ঠিক নাই? আমি তো ক্রয় করে নিয়েছিলাম সম্পদ, আমার ক্রয় করা সম্পদটা এইভাবে লুট করে ফেললেন। আমাকে 1 মাস সময়ও দিলেন না, 1 দিন সময়ও দিলেন না, বাঁচার মতন কোনো কিছু আমাকে বাঁচতে দিলেন না। আমি তো এই দেশের নাগরিক ছিলাম, আমি তো একটা মনে করছ দেশ যুদ্ধ ছিলাম, দেশকে এগিয়ে নেওয়ার প্লেয়ার ছিলাম, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করে আসছিলাম, নিয়েও ছিলাম। কারণ বাংলাদেশে তিল তিলে লক্ষ লক্ষ খামার, নিজের গাড়ি ভাড়া, নিজের গাড়ি লিয়া, নিজের টাকা খরচ করে এই গ্রাম পল্লীতে খামারগুলো গড়ে তুলেছিলাম। দেশকে ভালোবাসেছিলাম বিধেয়, এই দেশের শিশুগণ, এই দেশের মানুষগুলো ভালোবাসেছিলাম বিধেয়। যাই হোক, মনের দুঃখ মনেই থাক। কারণ আমি জানতাম না খেটে খাওয়া মানুষ যারা দেশ গড়ার কারিগর, যে দেশের 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, আমি সেই কৃষকের মধ্যে একজন নম্বর 1 কৃষক ছিলাম। আমার ফসল ছিল, আমার ধান ছিল, ডাল ছিল, সবজি ছিল, মাছ ছিল, আমার ফার্ম ছিল, সমস্ত সবকিছুই গড়ে তুলেছিলাম। কিন্তু কি বলবো, বিধাতার কি নরম ইতিহাস অধ্যায় হইল বাংলাদেশে আমার মতন আনোয়ারকে বিলীন করে, আমার মতন আনোয়ারকে স্টিমরোলার চালায় সিনার উপরে গরুকে বেকু দিয়ে পেটের বাচ্চা বন্ধ বার করা হচ্ছে। 50-60টা বন্ধু গরু বেকুর বাড়িতে ঠ্যাং হাত পা ভেঙে ফেলা দেওয়া হয়েছে। সেই দেশের আমি একজন নাগরিক, ছোট্ট একটু ওই দেশে জন্ম নিয়েছিলাম, বাংলাদেশে ছোট্ট একটু জায়গা ছিল আমার প্রাপ্য, সেই আমার প্রাপ্য অধিকারটুকু ছিনিয়ে নিয়ে বা মানুষের হৃদয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি যা শিখেছিলাম, আল্লাহ পাককে জানছিলাম, তাই দেশের খামারিকে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমি বনে বাস নানা বিজা পাখির মতন ছটফটাচ্ছি। হে আল্লাহ, আর এই বাংলাদেশে আমার মতন আনোয়ার যেন আর
রাস্তায় না বসে, হে আল্লাহ, আমার মতন খেটে খাওয়া মানুষ, দেশ গড়া কারিগর যেন এরকম ম্যাজিস্ট্রেটরা আর স্টেমলাতে পোলার না চালাইতে পারে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ যারা দেশ পরিচালনা করছে তাদের শুরুতে জেগে উঠুক, খেটে খাওয়া মানুষগুলো বাঁচায় রাখার ইচ্ছা জাগুক। আচ্ছা, আমরা অনেক কথা শুনলাম। আমরা এই যে যে শোরুমটা দেখতেছি, আমরা একটু জানতে চাই যে টোটাল কতগুলো প্রোডাক্ট রয়েছে আপনার। মানুষ জানে, তারপরেও একটু নতুন করে জানতে চাই। আমার এখানে প্রায় মনে করছো 60-62টা প্রোডাক্ট নিয়ে আমি এখানে সম্মুখীন। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়েছি নূরজাহান রোডে, এই শোরুমে। আরো কিছু কর্মে আরো কিছু প্রোডাক্ট হয়তো বাড়বে, তবে যেই প্রোডাক্টে রং, কেমিক্যাল, প্রিজারভেটিভ লাগবে সেই প্রোডাক্টে আমি যাব না। আরেকটা হলো এই যে শোরুমটা দিয়েছেন, মানুষ সহজভাবে কিভাবে আপনার এই শোরুমটা চিনবে যে জাকের ডেইরি ফার্ম ঘুরে যাওয়ার পরেও আবার দাঁড়িয়েছে? এটা কিভাবে চিনবে মানুষ? একটু শর্ট দেখেন, একটা কথা হইলো, মুরব্বীরা কইতো চিনাবো আপনার পয়সা লাগে না। আমাকে মনে করেন বারবারই ফোন দিচ্ছে, তখন বলি আমি তো থাকি দূরে, ভাই ওখানে গেলে পাবেন। তারপরে জাকের ডেইরি ফার্মের একটা পেজ আছে, ওই পেজে গেলে ঠিকানা নম্বর পাবেন। ওই ওই যে জাকের ডেইরি ফার্মের পেজে যদি যান, আপনি মনে করেন যদি হোম ডেলিভারি চান, তাও খুব সম্ভব মনে হয় যে ছেলেরা ব্যবস্থা করেছে, আপনারা ঘরে বয়ে পেয়ে যাবেন। আর আপনাদের মাধ্যমে দর্শকের এক এক করে বিন্দু বিন্দু করে যখন আমি বেরিবাদে ছিলাম, তখন মানুষ আমাকে চিনতো, জানতো। এখন তো মনে করো লোকালয়ের মাঝে এখনো আপনাদের মাধ্যমে চিনবে, অনেকে আসে। আপনাদের মতন অনেকেই মনে করা হচ্ছে জাকের ডেইরি ফার্ম আবার ঘুরে দাঁড়াচ্ছে নূরজাহান রোডে। জাকের ডেইরি ফার্ম নিঃশেষ করে দিয়েছিল বুলডোজার দিয়ে, নিঃশেষ করে দিয়েছিল লুটপাট করে। আবারও জাকের ডেইরি ফার্ম আপনাদের দোয়ায়, শিশুদের দোয়ায় ঘুরে দাঁড়াচ্ছে নূরজাহান রোডে। আপনার সবার দাওয়াত রইল, নূরজাহান রোডে সব আগের মতনই পণ্য পাবেন, আগের মতনই সেবা পাবেন। হয়তোবা আমি থাকবো না, লোকজন আছে, ছেলেরা থাকে, আসবেন আগের মতনই। আপনাদের সম্পদ জাকের ডেইরি ফার্ম আপনাদের এই দেশের মনে করছো 17-18 কোটি মানুষের সম্পদ। জাকের ডেইরি ফার্ম মানুষের স্পন্দনের সম্পদ। জাকের ডেইরি ফার্ম মানে শিশুরা ফেরেশতাদের সম্পদ। ফেরেশতারা আর ওদের জাকের ডেইরি ফার্মে একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে রং, কেমিক্যাল, কোন রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, সেই জাকের ডেইরি ফার্ম আপনাদের আজকে নূরজাহান রোডে। আমি গর্ব করার মতন একজন মানুষ, আমি গর্ব করেই যাব, কারণ আমি হার মানতে রাজি না, হার মানে না প্লেয়ার না। আমি হার মানি নেই। আমার 200 কোটি সম্পদ চলে গেছে, তবু আমি হার মানি নাই, ভেঙে পড়ে নেই। ছেলেরা ম্যাচুরেট, আপনাদের দোয়া থাকলে আমার ছেলেরা অনেক ভালো কিছু করতে পারবে। আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।